ভজ মন রাধে গোবিন্দ গোপাল। একবার ভজ মন রাধে গোবিন্দ গোপাল। একবার ভজ মন রাধে গোবিন্দ গোপাল। একবার ভজ মন রাধে গোবিন্দ গোপাল। গিরিবরধারী কুঞ্জ বিহারী গিরিবরধারী কুঞ্জ বিহারী বরজ জীবন নন্দলাল। ভজ মন রাধে গোবিন্দ গোপাল। একবার ভজ মন রাধে গোবিন্দ গোপাল। বলো গিরিধারী লাল কানাইয়া কি, জয় ভগবান কৃষ্ণ জি কি। জয়। আমি কি বললাম যে আপনারা ভক্তি করে শুনুন, তাই বললাম। নারদ মুনি কি বললেন? ভজ মন, ওগো মন, ওগো মন একবার ভজন করো। কি ভজতে বললেন? গোপ কিশোর গোপীচিত আর গোপ কিশোর গোপীচিত চোর গোপ কিশোর গোপীচিত চোর। জয় জয় নটবর লাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল। ভজ মন রাধে গোবিন্দ গোপাল। সোধর ধারি হে কংসারি। আর সদর ধারে জয় বংশ হারে জয় জয় দেবকী ভজ মন রাধে গোপাল। একবার ভজ মন রাধে গোবিন্দ গোপাল। ভজ মন রাধে গোবিন্দ গোপাল। জয় গিরিধারী লাল কি, জয় জয় গোপী প্রাণধন কানাইয়া কি। জয়। চললো নারদ, বিনাটি হাতে তুলে নিয়ে বলছে, বিনা আর হরে মুরারে মধু কৈটব হরে না, গাইব না। জয় হে জনার্দন লক্ষ্মী নারায়ণ না, গাইব না। আজকে নতুন গান, জয় হে জনার্দন লক্ষ্মী নারায়ণ বিশ্বের মঙ্গলকারী। জয় হে জনার্দন বিশ্বের মঙ্গল। অচ্যুত কেশব জয় হরি মাধব। অচ্যুত কেশব জয় হরি মাধব। বিশ্বের মঙ্গলকারী। জয় হে জনার্দন লক্ষ্মী নারায়ণ বিশ্বের মঙ্গলকারী। জয় হে লক্ষ্মী জনার্দন অমিত মুখহারে। আজ গাইব এই ব্রজবিহারী কানাইয়ার গুণগান। আর তাকে পাবার একমাত্র উপায় গোপীচরণ আশ্রয় করে গোবিন্দ নাম নিলেই পূর্ণ হবে মনস্কাম। নারদ মুনি হাততালি দিতে দিতে চলল, নিজ দর্প খর্ব হলো নামে ব্রজ ধামে। আরে নিজ দর্প করব হলো নামে ব্রজ ধামে। ঢেকি বাহনেতে আসে যদুনাথ আদে যেতে বাহনে যায় যদুনাথ ভবনে। অহংকার শূন্য অহংকারে কৃষ্ণ ওই দেব ঋষি নারদে অহংকার
শূন্য আমি বড় ভক্ত, সবারই চেয়ে বড় ভক্ত, সবারই চেয়ে আদি ভক্ত। এত অহংকারে একবারে চূর্ণ হলো। কোথায় বাবা? কি করে চূর্ণ হলো? ওই বৃন্দাবনে নারদ যেমন মাকে প্রণাম করতে গিয়ে ধুলো মেখেছে গায়, আর নারদের দেহে অহংকার নাই। এই ধুলি রোজ যারা বাজার করতে আসেন, এখানে সব দোকান আছে ব্যবসায়ী সমিতি দাদাদের, তা ব্যবসায়ী রোজ যারা আসেন তাদের লাভ হয়। আজকে এই কটা দিন রথ থেকে উল্টো রথ পর্যন্ত এখানে যারা আসবেন কিছু কিনবেন, লাভটা কি হবে বলেন তো? আপনার জানতে লাভ হবে, অজান্তেও লাভ হয়ে যাবে। লাভটা কি হবে জানেন? এই কদিন ধুলোর সঙ্গে যাদের যোগ লাগবে, ধুলি নয় ধুলি নয় এ গোপী পদ রেণু, এই ধুলা মাখিতেন গায়ে নন্দ সুত কালী। হরি বল, হরি বল। গোবিন্দ মাখতেন এই ধুলো। এই যদি আপনাদের বাজার করতে এসেও গায়ে লেগে যায় না বাবা, লাভের লাভ একেবারে পরিপূর্ণ। নারদের লাভ হলো কি বলুন তো? নিজ দর্প মানে অহংকার খর্ব হলো। আর অহংকার খর্ব হয়ে নারদ কি করলেন? মনে মনে করলেন, হে বৃন্দাবন ধাম, হে ব্রজ গোপী গোপীগণ, আমি তোমাদের চোখের জল আমার হৃদয় মন্দিরে নিয়ে যাব, আমার মাথায় করে নিয়ে যাব। তোমাদের চোখের জল আমি ভগবানের নয়নে ঝরাবো। ভক্তকে কাঁদিয়ে তুমি রাজা হয়ে বসে আছো ভগবান, আজ শুধাবো। যদি উত্তর পাই তবে আবার কীর্তন গাইব, আর যদি তোমার সদুত্তর না পাই আজ থেকে নারদ আর কীর্তন গাইবে না। ভক্তের ভগবান নারদ ঋষি চললেন, বিনা বল রাধে, বল বিনা রাধে, রাধে। বিনা চুপ করে থাকে, বলবি না রাধে, বলবি না। হরে কৃষ্ণ। না না, হরে কৃষ্ণ কম আছে। বিনা রাধে বল, রাধে বল। সারা জগতে জীব জানেন যে আশ্রয় করলে প্রাপ্তি হয়। নারদ আজ আশ্রয় করলো প্রথম, বলবি না রাধে, বলবি না। বিনা চুপ, ধুলোই নারদ ফেলে দিলেন, সব ধুলাই পড়িয়ে। বিনাটি রাস্তার ধুলাই পড়লো। এইবার বিনা ছিল কোথায় বাবা? অহংকারী নারদের কাঁধে। তাই তো তার প্রেম ছিল না, ভক্তি ছিল না। যেমন নারদ ফেলে দিলেন ধুলাই, অমনি প্রেমে ঝংকার করে উঠল, জয় রাধে রাধে রাধা রানী কি জয়, মহারানী কি জয়, মহারানী কি জয়, রাধা রানী কি জয়। রানী কে জয়, মহারানী কে জয়, রানী কে জয়, মহারানী কে জয়, রাধা রানী কে জয়, মহারানী কে জয়, রানী কে জয়, রাধা রানী কে জয়, ব্রজ রানী কি জয়, রাধা রানী কি জয়, রানী কে জয়, রাধা রানী কে জয়, রানী কি জয়, মহারানী কি জয়। রানী কে জয়, মহারানী কে জয়, রানী কে জয়, মহারানী কে জয়, রানী কে জয়, মহারানী কি জয়, মহারানী কি জয়, মহারানী কি জয়। জয় রাধে। বিনা বাজতে লাগলো, শুনিয়া বিনার গান আকুল হয়ে তৈ ক্ষণে, শুনিয়া বিনার গান আকুল হয়ে তো এখন নারদ ঋষি কান্দেতে তুলিল। গান করিল। এইবার আর বাজাতে হয় না বিনা, হাত দিলে তো তারের যন্ত্র বাজবে বাবা, কিন্তু এমনি এমনি বাজতে লাগিল। বাজতে লাগলে আপনি বিনা রাধে, বাজতে লাগলো, আপনি বিনা রাধে বাজতে লাগলো। ঝংকার হয়ে যায় রাধে রাধে রাধে। বিনা রাধা নাম গাইছে,
আর নারদ কোলে করে বীণাটিকে আদর করে তুলে নিলেন। দ্বারকা রাজপথে চলে যায়। হরে কৃষ্ণ। এইটা বোধহয় বিচ্ছিন্ন হয়ে গেছে, এইটা মনে হচ্ছে বাঁয়েরটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। হরে কৃষ্ণ, রাধে রাধে কৃষ্ণ। বেশ, বিনা রাধা নাম গাইতে লাগলো। নারদ মুনি চলল দ্বারকার রাজপথে। বলো বলো যন্ত্র, রাধা নাম মহামন্ত্র, তন্ত্র মন্ত্র কিছু নাহিয়া। বল বল যন্ত্র, রাধা নাম মন্ত্র, কিছু নাহি বাজরে বিনে রাধা নাম বিনে, জাগো যোগ্য ব্রত কিছু নাহিয়া। রাধা নাম মন্ত্র, আর জাগো নাই যোগ্য নাই রাধা রানী বিনে। বিনা গাইতে লাগলো রাধা নাম। দ্বারকার রাজবাড়ি থেকে বেরিয়ে এলেন ভগবান। শুনিয়া বিনার গান আকুল হয়ে তোই চলে কৃষ্ণ রাজ সভা ছাড়ি ছাড়ি। ভাইয়ারি শিরো পাছে সব বার্তা তাহে পুছে। যদু নন্দন রস গায়, দ্বারে এলো ভগবান। শুনি মধুর রাধা নাম, শুনি মধুর রাধা নাম। কে কে গাইল? কে গাইল এই মধুর অমৃত মাখা নাম? এ নাম কে গাইল? দেবর্ষি। দেবর্ষি জয় জয় হোক বাবা। ঠাকুর আমায় ডাকছো? বলো এ নাম তুমি গাইতে এলে কেন নারদ দ্বারকায়? তোমার কি জানা নাই দেবর্ষি? বৃন্দাবনের মধুর ভজন, মধুর উপাসন, সেখানের নাম হলো রাধা। আর এই দ্বারকা হলো ঐশ্বর্যের ভজন। এখানে রাধা নামের মর্যাদা তুমি পাবে না। জয় নিতাই গৌর হরি বল। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন। বৃন্দাবনে কাম বীজ কাম গায়ত্রী যার উপাসনা। বাজলো বাঁশি, বাজলো বাঁশি, শ্যামনগরের হিয়ায় আসি। কে গান আমাকে শোনালে? ওরে রক্ষী প্রহরী দাঁড়ি,
কে আমার সোনালে গান রাধে 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 বলি কে আমায় সোনালে রাধে 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 বলে হৃদি মোর উঠল কাপি হৃদি মোর উঠিল কাপি শুনি কাহার মধুর ধ্বনি রাধে 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 জয় রাধে কে তুমি তুমি কি কোনো ব্রজবাসিনী হয় তুমি থামাও ওই গান নয় আমারে নাও গো তুলি রেখো না আর পরবাসে রাধে গো ও রাধে রাধে গো রাধে জয় রাধে রেখো না আর পরবাসে কৃপা করি নাও গো তুলি কৃপা করি নাও গো তুলি কে আমার সোনালে গান রাধে 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 বলি কে তুমি অমৃত বর্ষিনী কতদিন ওই গান আমাকে কেউ শোনায় নাই শুনিয়া বিনার গান আকুল হয়ে তোরে আর শুনে যাবে নার গান আকুল শুনে যাবে নার গান আকুল দুনিয়া বিনার গানে আকুল হইল প্রাণ নারদেরও পাছু পাছু যাই যায় গো নারদের পাছু পাছু দাঁড়াও আমি বলি তুমি দাঁড়াও ওইখানে দাঁড়াও বলো নারদ হরে কৃষ্ণ মামা কৃষ্ণ ভক্তি লাভ হোক আনন্দে থাকুন দেবর্ষি তুমি জানো না বৃন্দাবনের ভজন সাধন রাধা নাম এই দ্বারকায় তুমি কেন গাইতে এলে? এখানে যে ও নামের মহিমা কেউ জানে না তবে কেন নেমে এলে ভগবান নেবে ভগবান তাই যদি হেতামান এলে ভগবান তাই যদি হেতামান এলে ভগবান দ্বারকায় রাধা নামের মান নাই রাধা নামের দাম নাই দ্বারকার মালিক তুমি রাস্তাতে নেমে এলে কেন ভগবান কৃষ্ণ গিয়ে নারদের হাতটা ধরেছে দেবর্ষি কৃষ্ণ চতুরের চূড়ামণি ভাগবতে কয় বাবা কৃষ্ণ ভক্ত কম চতুর নয় ভগবানকে শুধাছে রাধা নামের যদি দ্বারকার মহিমা কেউ না জানে দ্বারকার রাজা নেমে এলো কেন হাতে ধরে বলছে চলো তুমি অন্তঃপুরে চলো উদ্দেশ্য বাবা দুটো একটা কি বলুন তো নারদকে সম্মান করা নাম শুনিয়েছে কীর্তনিয়া যদি গান শোনায় ওই যে দেখছেন মায়েরা কেউ যদি হয়তো খুব প্রয়োজন ঘর যেতে হবে কিছু দিয়ে যাচ্ছে নাম শোনালে কিছু দিতে হয়
ভগবান মনে মনে করছে আমি দ্বারকার মালিক, আমি দ্বারকার রাজা, তুমি আমাকে রাধা নাম শোনালে, আমি তোমাকে দেবো পাওনা। ডেকে নিয়ে গিয়ে দ্বারকার স্বর্ণ পালঙ্কে ভগবানকে বসিয়ে জোরহাত করছেন, হরি বল হরি বল। দেবর্ষি, তুমি কি কৃপালু, তুমি কি দয়ালু। বলছে হে ভগবান, আমি যে জানি দয়াময় কৃষ্ণ বড় দয়ালু। কে বললেন বাবা? শ্রীমদ্ ভাগবত। শ্লোকটা হলো ভাগবতের শ্লোক, যশোদা নন্দত্তং পরম করুণানন্ত জলদি। করুণানন্ত, যে করুণার অন্ত নাই, শেষ নাই। তুমি এতই করুণার সাগর, মানে রাত দিন করছো কৃপা। কোথায় হচ্ছে বাবা? দিবারাত্রি ভক্ত পরিতব কৃপা সঙ্গে বিগলতি। রাত দিন ঝরে পড়ছে ঝরঝর করে কৃপা বিয়ারি। কোথায় ঝরছে মা? ভক্তের উপরে। রাধা পাদাম্বুজ মধুর সাদ মিশত সুভক্তা নাং নানা জগতি মহিমানং বিতনুতে। জয় হোক দিদি ভাই, অনেক বড় হোক। রাধে রাধে। ভক্তদের কণ্ঠে বসে তুমি গাইতেছ গান, অপর ভক্তের শ্রবণে বসি তুমি তাদের করাইতেছ অমৃত। হে যশোদানন্দন, তোমার জয় হোক। কৃষ্ণ ইঙ্গিত করলেন রানীদের, ওগো দেবর্ষি নারদের পাদ প্রক্ষালন করো। মানে বুঝতে পারলেন মায়েরা? অতিথি দেব ভব, অতিথি বাড়িতে এলে দেব জ্ঞানে তার সেবা দিতে হয়। বলছে চরণ ধুয়ে দাও, পাদ প্রক্ষালন। এরা কেউ জল নিয়ে এলো না পা ধোয়াতে, কেন বলুন তো বাবা? এখানে একটা গলদ আছে। গলদটা কি জানেন? এরা সবাই রাজার মেয়ে, জীবনে কোনোদিন কারোর পায়ে জল দিই নাই, এক পিতা ছাড়া কোনো পুরুষের মুখ দর্শন করি নাই। হে ভগবান, আজ তোমার চরণের দাসী, তোমার চরণ ধোয়াতে পারি, কিন্তু তোমার কথাই বাবাজি মহান্তর পা আমি ধোয়াবো না। রাধে রাধে। কেন না? রাজকুমারী, এখন আবার রাজরানী। ব্যাপারটা অনুমান করুন। এই ভক্তগণ যারা কীর্তন শুনছেন, রাধে রাধে বাবা, কৃষ্ণ ভক্তি লাভ হোক। জয় রাধে জয় রাধে। ওগো ভক্তগণ, ওগো আমার মায়েরা, যদি কেউ বাড়িতে বধূ আনেন, মানে বেটার মা, কি মা বাড়িতে ছেলে আছে বিবাহযোগ্য, এই কীর্তনটা খুব মনে রাখবেন। বউ আনবেন কোথায়? ভক্ত বাড়ি থেকে। হরে কৃষ্ণ। এই টাকার লোভে যদি ওই একবারে কিন্নাহাট থেকে কলকাতা পর্যন্ত যান, তাহলে বুঝতে পারবেন ঠেলা। ফোন ধরে ছেলের মা বলছে, দিদি ভালো আছেন? আমার প্রণাম নেবেন। কে? আমি একটি মেয়ের মা। আমি মনে মনে করেছি আপনার ছেলেটা এবার ওই ব্যাংকে চাকরি পেয়েছে না? বলছি পেয়েছে তো। আমার একটা সুন্দরী মেয়ে আছে, মনে করছি আপনার ঘরে কুটুম করব। বলছে শুধু সুন্দরী হলে তো হবে না, আমার ছেলের জন্য এসেছিল এর আগে থেকে অনেক জায়গায়। তা ছেলেরা এখন বিয়ে করতে চাইছে না, বাড়িঘর করবে। ওই একজন বলে গেছে 50 লাখ টাকা সোনা, 50 লাখ টাকা যদি উপর দিকে চাপতে পারেন তাহলে আসবেন, আর তার নিচে হলে শুধু শুধু সময় নষ্ট করবেন না। এই যে বেটার বাবারা সবাই শুনুন, এই গুনে গুনে সোনার দামে যদি বেটাকে বিক্রি করে দেন, বৌমা বাড়িতে এলে বলবেন, বৌমা ওই গুরুদেব এসেছে, একটু পায়ে জল দাও না। বৌমা বলবে, তোমার গুরুদেবের মরণ হয় না। আমার বাবাকে যখন ফকির করলো, কিন্নাহারের জায়গাটা বিক্রি হলো, ওই গায়ে জমি ছিল ওটাও বিক্রি হলো, আমার বাবা ফকির হয়ে গেল আমার বিয়ে দিতে গিয়ে। এখন আমি জল দেবো গুরুদেবের পায়ে, কি দেবেন বলুন তো? গরম তেল যদি রান্নাঘরে থাকে বলবে ঢেলে দেবেন না? বলে গুরুদেব তখন বুদ্ধি দিতে পারে নাই, ওরে বেটা দরাদরি করিস না, পনাপনি করিস না, যে গুরু বলেন আমি তার পা ধোয়াবো। রাধে রাধে। বলছে বাবাজি এসেছে পা ধোয়াও। ও এই বাবাজি পা ধোয়া ধুয়ে হবে না, আমরা ভগবানই ছাড়া কারোর দাসিত্ব করব না। নিতাই গৌর হরি বল। এরা
লঙ্ঘন করলো গুরু বাক্য, কিন্তু করলো কি বাবা? সত্য বাক্য পালন করলো। কেন? জীব নিত্য কৃষ্ণ দাস, আমি কৃষ্ণের দাসত্ব করতে পারি। তোমার কথাই বাবাজির পায়ে আমি জল দেবো না। রুক্মিণী এলো না, জাম্ববতী এলো না, সত্যভামা এলো না, কোনো রমণীরা এলো না। কেন এলো না মা? রাজার মেয়ে বউ করেছে, এবার খেলাটা সামলাও। যদি আমাদের ঘরের মেয়ে থাকতো, এই যারা কীর্তন শুনছে এইখান থেকে যদি একটা মেয়ে নিয়ে যেত, তাহলে ভগবানের কথাই একবারে পা ধুয়ে জল খেয়ে নিত না বাবা? রুক্মিণী সত্যভামা এরা কেউ পালন করলো না। ভগবান নিজে নারদের চরণ ধোয়ালেন। এই যেমন নারদের ধুলোগুলো নিচে ভগবান গায়ে মাখছে, রুক্মিণী বলছে সত্য, এই সত্য বন্ডে, যার পায়ের ধুলো ভগবান গায়ে মাখে সে কি সোজা বাবাজি রে? চল চল চল, আমরা একটু পুণ্যের ভাগ নিই, চল। জল নিয়ে এলো মা সোনার ভৃঙ্গারে, সোনার গারুতে জল নিয়ে ভগবানের পা আদেশ পালন করছেন। নারদের পায়ে দিচ্ছেন আর ভগবান পা ধুইয়ে দিচ্ছেন। নানাবিধ রাজভোগ সেবা দিয়ে ভগবান নারদের কাছে দাঁড়ালেন। দেবর্ষি, আমার সেবাই খুশি হয়েছে, খুব খুব খুশি। ভগবান তুমি আনন্দময়, তোমাকে দেখলেই জীবের আনন্দ হয়ে যায়, তার অভাব আর মনে পড়ে না। রাধে রাধে বাবা, খুব আনন্দ পেয়েছি দর্শন করে। এইবার বলো, আমার দ্বারকার মঙ্গল হোক, তুমি একটা আশীর্বাদ করো। সেবা যত্নতে যদি খুশি করানো হয়, তাহলে সাধু বাবাজিরা আশীর্বাদ দেয়, জানেন তো? ভালো থাকো, ছেলে মেয়েরা সুখে থাক, আনন্দে থাক। তা বলছে এবার আশীর্বাদ করো আমার দ্বারকার মঙ্গল হোক। বলে করেছো কি আয়োজন, করেছো কি আয়োজন, ওহে ওহে রাজ, করেছো কি আয়োজন, করিতে দ্বারকার কল্যাণ, করেছো কি আয়োজন, করিতে দ্বারকার কল্যাণ, করেছো কি আয়োজন। কীর্তনে তোমরা করেছো কি আয়োজন। এই দ্বারকার মঙ্গল করার জন্য কোনো ভালো কাজ করেছো, যাগযজ্ঞ? যেমন এইটা সারা বৎসর আমরা যা করি, বৎসরে একবার যজ্ঞ করলে আমাদের কৃতকর্ম যদি কোনো দোষ সম্বলিত হয়, যদি পাপ থাকে, সেই পাপটা এই যজ্ঞে কীর্তনের আসরে একেবারে উড়ে চলে যায়, নষ্ট হয়ে যায়। কথাটা আমার কথা নয় বাবা। হরি ভক্তি বিলাস বললেন, হরির হরতি পাপানি দুষ্ট চিত্ত রপিস্মিত। যারা দুষ্ট চিত্ত তাদের পাপও হরি হরণ করে। কেমন করে হরণ করে? যদি একবার কানে শোনে, একবার মুখে বলে। আপনাদের কানে শোনা তো হচ্ছে, সঙ্গে সঙ্গে মুখেও একবার পারলে বলে নেবেন, লোকসান হবে না, ক্ষতি কিছু হবে না। কি বলে নেওয়া যাবে না? রাধে রাধে গোবিন্দ, সবাই বলবো গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে। হাতগুলোকে এমনি করার জন্য প্রতিজ্ঞা করে এসেছেন, হ্যাঁ? একবার তুলে হাতটা, বাহ বাহ, রাধে রাধে গোবিন্দ, রাধে 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 গোবিন্দ গোবিন্দ রাধে, রাধে গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, গোবিন্দ রাধে গোপাল রাধে, রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। রাধে রাধে গোবিন্দ গোবিন্দ রাধে। নারদ গাইছে। এইবার সবাই অবাক হয়ে তাকাচ্ছে, এই রাধা নাম শুনলে নাকি ভগবান আর থাকবে না? এ কি করলো রে? এই দেবর্ষিকে কে ঘর ঢুকালো? রাধে রাধে। এই রাধা নাম শুনলে আর তোমাদের প্রভু দ্বারকায় রাজা থাকবে না, জানেন তো? এই রাধা নামের মহিমা, রাধা প্রেম মনে পড়লে ভগবান কি হবে বাবা? জগন্নাথ হয়ে যাবে। এই যে রথে চাপিয়ে আপনারা নিয়ে গেলেন,
জয় জয় জগন্নাথ মিশ্রের নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। হরি বল হরি বল। বাবাজি মহারাজরা নিয়ে গেলেন জগন্নাথ। কি গো মা, দড়ি ধরেছেন? রশি রশি, জগন্নাথের রশি ধরলে কি হয় জানেন তো? একবার রথের দিকে চোখটা দিলে কি হয়, লাভটা জানেন? ভাগবত বলেছে মা, রথে চ বামনং দৃষ্টয়া পুনর্জন্ম ন বিদ্যতে। 84 পাকে আর যেতে হবে না বাবা, আর পশু জন্ম হবে না, আর পাখি জন্ম হবে না, জলজ হব না, আর কীট পতঙ্গ হব না, লতা পাতাও হব না। মানুষ হয়েছে, আবার ঘুরে মানুষ আসবো। কি করলে? যদি রথে আরোহিত ভগবানকে দর্শন করা হয়, জগন্নাথ দেবকে, রথে চ বামনং দৃষ্টয়া পুনর্জন্ম ন বিদ্যতে। বারবার ঘুরতে হয় না, একবারে প্রভুর সেবা মন্দিরে আমরা চিরকাল থেকে যাব। জয় নিতাই। এই জগন্নাথ মূর্তিটি হলো রথ করার জন্য। কেন হলো জানেন? একদিন দ্বারকার রাজবাড়িতে শাশুড়ি মায়ের চরণ সেবা করছেন বধূরা। খুব মন দিয়ে শুনবেন, এগো আজকের বউরা, নূতন বৌমারা, সবাই শোনো, কি লাভ হয় গুরুজনের চরণে হাত দিলে। রুক্মিণী কৃষ্ণ জননী দেবকীর চরণখানি কোলে নিয়েছেন। চরণ সেবা করতে করতে বলছে, মা, ও মা। কি মা? আমার একটা কথা আমাদের মনে বড় সন্দেহ, সংশয় জাগিয়ে দিয়েছে মা। কি কথা মা? কৃষ্ণ ঘুমায়, আমরা চরণ সেবা করি। কৃষ্ণ ঘুমাতে ঘুমাতে হারায় 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 করে ডাক দেয়। মা, আমরা দেখি দ্বারকার রাজা, আমাদের মালিক, নয়নের জলে ভেসে যায়। ও মা, মা, ওই রাধাকে মা। কৃষ্ণ জননী জানেন, কিন্তু একজনা বারণ করে দিয়েছিলেন। কে জানেন? গর্গমণি। কোনদিন রাজবাড়ির ভেতর যেন বৃন্দাবনের গোপীদের মহিমা কীর্তন না হয়। গোপীদের কথা যদি গোবিন্দের মনে পড়ে যায় মথুরা দ্বারকায়, তাহলে তারা বিকৃত অঙ্গ হবে, বিকলাঙ্গ। মা একদিন জোড়হাত করে বললেন, আপনি তো জানেন, আর তো এ তত্ত্ব কেউ জানে না। হ্যাঁ মা, আরেকজনা জানে। কে? নারদ। নারদ মুনি। গোপী প্রেমের মহিমা ওই নারদ নিজে দেখে এসেছে। দেবর্ষি নারদ একদিন রাজবাড়িতে এলে খুব যত্ন আদি করে শুনেছিলেন গোপী প্রেম কি। তব কথামৃত তপ্ত জীবন কবি বিরিত কলমসাপহ শ্রবণ মঙ্গল শ্রীমদাতত ভুবি গিনন্তিতে জবুরিদাজনা নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ হে দামোদর জয় শ্রী মাধব নন্দ নন্দ কৃষ্ণ গোবিন্দ হে দামোদর হে মাধব। তব কথামৃত তপ্ত জীবন কবি ভীরিত কলমসাপহ নন্দ নন্দন কৃষ্ণ গোবিন্দ জয় শ্রী মাধব। শ্রবণ মঙ্গল শ্রীমদাত
গোপিকা নন্দন